আজ ছিল এক রৌদ্রোজ্জ্বল শরতের একটি দিন। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু সাথে ছিল এলোমেলো পূবালি বাতাস। গাছের ছায়ায় লুকিয়ে ছিল এক মায়াবী শীতল শান্তি। এই শান্তির খোঁজেই চলে এলাম বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে। এখানে এসে দেখি জোয়ারের নদীর পানি দুকুল ছাপিয়ে যাচ্ছে। নদী জুড়ে ভরা পানির মাতাল ঢেউ, আর সেই ঢেউয়ে আছড়ে পড়ছে তীরে। ঢেউয়ের শব্দ আর বাতাসের ছোঁয়ায় আমি বিমোহিত। কিভাবে বোঝাই এই প্রকৃতির সৌন্দর্যকে? এর রূপের ভাষা হয়তো কোনো শব্দেই ধরা যায় না। শরতের রোদে নদীর বুকে ঢেউয়ের মায়া, বাতাসে জেগে ওঠে প্রকৃতির ছায়া। বলিন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো। সেখানেও অর্ধরাত্রে কাঁধে মিগি কল্পগাত্রে। এসেছি কীর্তনখোলা নদীর পাড়ে। শরতের আকাশের মন বোঝা বড় দায়। শরতের আকাশ কখনো বৃষ্টি, কখনো রোদ, সে এক অপরূপ দৃশ্য। আকাশে ঘন কালো মেঘ, আবার সাদা তুলো তুলো মেঘ। নীলিমার বুকে এক কল্পচিত্র এঁকে রেখেছে প্রকৃতি। নদীর ঢেউয়ের কলকাকলির শব্দ, আছড়ে পড়া ঢেউগুলো কুল ছাপিয়ে যাচ্ছে এপার ওপার। আমাদের এই যান্ত্রিক যাপিত জীবনে বাঁধিয়েছে কত সুখের ঘর, কত যতন। আসলে আমাদের জীবন খুবই অল্প, খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমাদের আগমন। এই অল্প সময়ে আমরা কী বা দেখেছি, কতটুকুই বা দেখেছি, কতটুকুই বা জেনেছি, তার হিসাব আমার কাছে নাই। শুধু ফ্রি টাইমগুলোতে আমি ঘুরে বেড়াতে পছন্দ করি, প্রকৃতির মাঝে হারাতে পছন্দ করি। বিগত 6 মাস যে কোনো একটা কারণে আমি জব থেকে দূরে আছি। এই সময়টাতে আমি যে পরিমাণ প্রকৃতির মাঝে পড়েছি, তাতে আমার আক্ষেপ বলতে আর কিছু নাই, থাকার কথাও না। কিন্তু আর কতদিন এরকম ঘুরে বেড়াতে পারবো আমি জানি না। যেহেতু সময় খুবই কম, আবার হয়তো বা যান্ত্রিক জীবনে সেই কর্মব্যস্ততায় ঢুকে যাব। ঢুকে গেলে হয়তো বা কোনো এক শরতের দুপুরে, কোনো এক রৌদ্রোজ্জ্বল দুপুরে এরকম এসে আপনাদের সাথে কথা বলা হবেন। আমি আসলে এই ভিডিওগুলো করি ব্লগের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। এগুলো থেকে যাবে আমার ইউটিউব বা আমার ফেসবুক পেজের, ইউটিউব চ্যানেলের মাঝে আপনাদের জন্য একটা স্মৃতি হিসেবে। আগামী প্রজন্ম হয়তো বা দেখবে যদি পেজ চ্যানেল থাকে। কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্য, সেইগুলো যাতে না হারিয়ে যায়, এই জন্য আমার এই ভিডিওগুলো ধারণ করা। আমি কখনো স্ক্রিপ্ট আগে থেকে রেডি করি না, আমার মনে যা আসেন সেটাই দেখেছি। একবার দেখেন তো এদিকে তাকিয়ে, আকাশটার দিকে। শরতের আকাশ যেন আজ এক নীল ক্যানভাস। তাতে তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে ধীরে ধীরে। রোদ আর মেঘের লুকোচুরি খেলায় আকাশ ভরে উঠেছে অপার সৌন্দর্যে। নীল আকাশে উড়ে চলা মেঘ আর নদীর কূলে আছড়ে পড়া ঢেউ, বাংলার প্রকৃতি আজ যেন এক গল্প লিখছে নীরবে। ঘুরে বেড়ানোর জন্য আসলে পকেটে অনেক টাকা লাগে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে টাকার দরকার অবশ্যই আছে, কিন্তু সব ক্ষেত্রে ঘুরে বেড়ানোর জন্য পকেটে টাকাটা জরুরি না। শুধু খুঁজে বের করতে হবে আপনার এলাকায় বা আপনার গ্রামে বা আপনার মহল্লার সুন্দর একটি জায়গা। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গায় আসতে খুব বেশি টাকা লাগে না। বরিশাল থেকে মাত্র 6-7 কিলোমিটার। আপনার পকেটে যদি 100 টাকা, 70 টাকা বা 80 টাকা থাকে, তাহলে আপনি এই পর্যন্ত চলে আসতে পারবেন। হয়তো বা কিছুটা পথ আপনার হেঁটে আসতে হবে, কিন্তু এমন একটা সুন্দর জায়গা আসার জন্য ওইটুকু হাঁটার কষ্ট আপনি নিতেই পারেন। আমারও পকেটে অনেক সময় অনেক টাকা থাকে না, কিন্তু আমি খুঁজে খুঁজে বের করি যে আমার শহরের আশেপাশে কোথায় সুন্দর একটা জায়গা আছে, যেখানে গেলে আমি আমার মনটা শান্ত করতে পারবো, আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাব। এই যে জায়গাটা দেখছেন, বরিশালের তালতলির শায়েস্তাবাদ ভাঙা মাথা বলে। এই জায়গাটা ইদানিংকাল খুব ভাইরাল, কিন্তু বছর দুয়েক আগেও এত মানুষ সেখানে ছিল না। নদীর পাড়ে অনেক রেস্টুরেন্ট। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা, তারপরে দূরে আরেকটা জায়গা আছে, এই জায়গাগুলোতে আমি আসি। আমি সলো ট্রাভেল করতে পছন্দ করি, আমি একা একা ঘুরি।
একা একা প্রকৃতির মাঝে নীরবে নিভৃতে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে। এই বরিশালের মধ্যে সেই রকমই সহজলভ্যে অল্প টাকা খরচ করে কীভাবে ঘুরতে আসা যায় সেই লোকেশনগুলো খুঁজে খুঁজে বের করা আছে। যখনই আমার মন অস্থির লাগে, যখন আমার ভালো লাগে না, তখনই আমি এখানে চলে আসি, প্রকৃতির মাঝে সময় কাটাই। এমন সুন্দর মুহূর্তে নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করি। শরতের রোদে নদীর ঢেউ খেলে যায়, মাতাল বাতাসে কুল যেন ভেসে যায়, জোয়ারের জলে আছড়ে পড়ে শব্দ মধুর, প্রকৃতির বুকে লুকায় কত যে অমূল্য সুধার। এই দৃশ্যপটে দাঁড়িয়ে মনে হয় হারা, ভাষাহীন রূপে ভেসে যায় সৌন্দর্য সারা। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আবার নতুন কোনো জায়গায় অথবা পুরাতন কোনো জায়গায় নতুন রূপে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।